সবাই দেখেন। বাগেরহাটের হযরত খানজাহান আলী রহমতুল্লাহ আলাইয়ের মাজারের দিঘিতে একটি কুকুরকে কুমিরের টেনে নেওয়ার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওটি ঘিরে নানা গুজব ও বিভ্রান্তিকর তথ্য ছড়ালেও স্থানীয় প্রশাসন ও প্রত্যক্ষদর্শীদের বক্তব্যে উঠে এসেছে ভিন্ন চিত্র। সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবি করা হয় কুকুরটির পা বেঁধে পানিতে ফেলা হয়েছিল। তবে এসব অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা বলে দাবি করেছেন মাজারের কর্তৃপক্ষ। মাজারের প্রধান খাদেম ফকির তরিকুল ইসলাম জানান, একটা কুকুরের বাচ্চা, সেই কুকুরের বাচ্চা এখানে স্থানীয় সবটা দেখা যায় না, নতুন আসছে বলে। আচ্ছা, দু একজন দারোয়ানকে কামড়ও দিছে, লোকজন কামড় দিছে, পরে পানি খাতে নামছে, হঠাৎ করে লোকজনের ভিড় কুমির এসে কুকুরের বাচ্চা মেরে নিচ্ছে। এটা সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ কেউ বোঝার করতে তা পা বেঁধে বানানো কুমিরের সামনে দেওয়া হয়েছে। প্রকৃতপক্ষে এরকম কোনো ঘটনা আমরা পছন্দ দিচ্ছি সত্য না, এবং এই বিষয়টা আমার প্রশাসনকে আমরা জানাচ্ছি, তারাও তদন্ত করতেছে। আর কুমির বা কুকুরের বাচ্চা কুমিরকে দেবে, এটা তো নিঃসন্দেহে গৃহীত। আমরা মনে করি যে আমরা খোঁজখবর নিয়ে থাকেন, এসব কেউ জড়িত তার বিচার হওয়া উচিত। আর আমরা এই ধরনের কাজে এই ধরনের কাজের সাথে কেউ জড়িত না। ঘটনাটি ঘটে গত ৮ এপ্রিল বিকেলে। প্রত্যক্ষদর্শীরা জানায়, অস্বাভাবিক আচরণকারী কুকুর মাজার এলাকায় প্রবেশ করে এবং হঠাৎ করে কয়েকজন দর্শনার্থীকে আক্রমণ করে। একটা পাগল কুকুর কোথা থেকে আসছে জানি না, পাগল কুকুরটা এসেই আগে মুরগিগুলো কামড়ায় ছিঁড়ে বুড়ে মেরে ফেলছে। 3টা মুরগি ছিল আমার দোকানের তলে, মুরগি মেরে ফেলছে। আবার দোকানের সামনে লোক বসা ছিল, তাদেরকে মহিলা পুরুষ আর একটা বাচ্চা সবাই এই 7-8 জনের কুকুরই কামড়াইছে। ফুরকান ছিল পাড়াদার, তারাও কুত্তায় কামড়াইছে। পাড়াদা ওই জায়গায় কুমির, হঠাৎ করে ঘাটে কুমির চলে আসছে। আসার পর ফুরকান ওই কুমির তো ডিম পাড়িছে, চৈত্র মাসের পূর্ণিমায় হিংসুর হয়ে গেছে। ওই মুহূর্তে আর কি ফুরকান ওই কুমিরের কাছে ডিউটি করতেছে বাজারের দায়িত্ব হিসেবে, যেন কেউ না কামড়ায়। এর মাঝে ওই ঘাটে যে এমনি ফুরকানরা আবার কুকুরই কামড় দিছে। কুকুরি ফুরকানের কামড় দেওয়ার সাথে সাথে ফুরকানের পাশে এক মহিলা রয়েছে, সেই মহিলারা আবার কামড় দিছে। কামড় দিলেই মাঝের আবার কামড় দিয়ে ওই কুকুর আবার কুমিরের ওই পানিতে যে লাফাই পড়েছে একা একা। ওই কুমির আবার ব্যাক করে যায়, কুকুরকে থাবা দিছে, থাবা দিয়ে নিয়ে চলে গেছে। এ ঘটনায় একজন নিরাপত্তা কর্মীও আহত হয়েছেন। তিনি বলেন, কুকুরটিকে কুমিরের সামনে ফেলে দেওয়া হয়নি, বরং আতঙ্কিত অবস্থায় তাড়া খেয়ে কুকুরটি নিজেই পানিতে পড়ে যায়। বাইরের একটা বাইরে কুকুর আসছে, আইসে এখানে কয়েকজনের কামড়াইছে। কামড়ানোর পরে ওই দিঘির ঘাটে আসছে, আমার কামড়াইছে। 8টা লোকের কামড়াতে গেছে, বিদেশি লোক, তখন আমি পাতে সরাই দিছি। সরাই দিয়ে পরে ও পানিতে পড়ছে, আর টাইসে শুরু তো সিলেট অমলে কুমিরে ধরেছে, ধরে নিয়ে গেছে। ওখানে কেউ বাইরেও দিই নেই, আর এবং কেউ ফেলাই নেই, এই সমস্ত গুজব খালি খালি মিথ্যে কথা বলতেছে। আমারও কামড়াইছে, এই যে আমি হাসপাতাল দিয়ে ইঞ্জেকশন করাই নিয়ে আসছি। আবার কালকে যেতে হবে রবিবার, এসে আবার কালকে ইঞ্জেকশন করতে যেতে হবে, আমারও আশা দিচ্ছে। এখন অনেকে বলতেছে যে নাকি কুকুরের পা বাঁধা ছিল। হ্যাঁ, পা বাইতে দেওয়া হয়েছে, সমস্ত একেবারে মিথ্যে কথা, গুজব কথা। ওইখানে একটা মেয়ে ছিল আর একটা বাচ্চা ছিল, তাদেরও কামড়াচ্ছিল। আমি আর তাদের বিদেশি লোকটা এটা আগে ধরবো না, ওইটা আমি তো একা মানুষ, আমারও কামড়াইছে। এর আগে কি কখনো কুমির বা ছাগল এরকমের কোনো ঘটনা ঘটেনি আগে, এটাই প্রথম। তো এর আগে তো আমরা দেখছি যে মানুষ নিয়ে গেছে কুমিরে, মানুষ নিয়ে গেছে, খায়নি, খেয়ে আবার ছেড়ে দিছে। আমরা উঠেই আনিছি, নৌকো নিয়ে আমরা উঠেই নিয়ে আসছি। এরকম ঘটনা কখনো আগে এরকম ঘটেনি। এদিকে ঘটনাটি তদন্তে জেলা প্রশাসন 3 সদস্যের একটি কমিটি গঠন করেছে। একই সঙ্গে কুকুরটির মৃতদেহ থেকে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে, যেন কুকুরটি জলাতঙ্কে আক্রান্ত ছিল কিনা তা নিশ্চিত হওয়া যায়।